এবার সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে মতিউরকে সরানো হলো। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমানকে এবার রাষ্ট্র মালিকানার সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে তাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে সরিয়ে দেয়া হয়। 24 জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, মোহাম্মদ মতিউর রহমানকে সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে অপসারণের সুপারিশ সহ এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এনবিআরের সদস্য পদমর্যাদার কর্মকর্তা মতিউর রহমান সোনালী ব্যাংকের একজন পরিচালক ছিলেন। তবে 23 জুন অনুষ্ঠিত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি। সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী পর্ষদ সভা শেষে সাংবাদিকদের বলেন, কোনো পরিচালক নিয়োগ স্থগিত বা বাতিল করার এখতিয়ার সরকারের কাছ থেকে নির্দেশনা এসেছে। উনি অর্থাৎ মতিউর রহমান আর আমাদের বোর্ডে উপস্থিত হবেন না, সভায় আসবেন না। আমরা সরকারের সিদ্ধান্ত ব্যাংকের সব পরিচালককে জানিয়ে দিয়েছি। এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান 15 লাখ টাকায় একটি ছাগল কেনা ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন এবং মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি থাকা নিয়ে আলোচনা শুরু হয়। এই পরিপ্রেক্ষিতে 23 জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে তার বর্তমান পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে নিযুক্ত করা হয়েছে। তবে কেন এ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। মতিউর রহমান ছিলেন এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন।